বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতোই আমি বিপাশা আছি আপনাদের সাথে। আজ আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের ষষ্ঠম পাঠে স্বাগতম। আমার আগের টিউটোরিয়াল যারা দেখেননি তাদের অনুরোধ আগের টিউটোরিয়ালগুলো দেখবেন, তাহলে আশা করি উপকৃত হবেন। কারণ আমার এই টিউটোরিয়ালগুলো পার্ট বাই পার্ট অল্প অল্প করে সাজিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমরা আগের ক্লাসগুলোতে হোম ইনসার্টের কাজ শিখেছি, আজকে আমরা ডিজাইনের কাজ শিখব। তো ডিজাইনের প্রথম আছে থিমস। থিমসের থেকে আমাদের ব্রাউজারে যে অ্যাড করতে পারবো সেইগুলো এই থিমসে শো করছে। কালার, ফন্ট আমাদের ব্রাউজারে অ্যাড আছে, সেগুলো এই জায়গায় শো করছে। তো আমরা ডিজাইনের মধ্যে ওয়াটারমার্কের কাজ শিখব। ওয়াটারমার্ক হলো জল ছাপা বাংলায় যেটা বলে। তো আমরা এই জায়গায় আছে, দেখেন কিছু ডিজাইন আছে। একটা আছে কনফিডেন্ট, কর্নার করা, ডু নট কপি লেখা আছে। তারপরে এই যে ASAP, আর্জেন্ট, কিছু ডিজাইন আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। তো আমরা একটা ডিজাইনের উপর প্রথমে ক্লিক করব। দেখেন ডু নট কপি লেখা আসলো। তো আমরা যদি এই জায়গায় আমাদের নাম লিখতে চাই, ওয়াটারমার্ক করতে চাই, তাহলে আমাদের কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করতে হবে। তারপরে এই যে এই জায়গায় ডু নট কপি লেখা আছে, এই জায়গায় আমি নাম বসিয়ে দিব। তারপরে আমরা অ্যাপ্লাই করে দিব, ক্লোজ করে দিব। তো দেখুন এই যে এই জায়গায় আমার নাম ওয়াটারমার্ক হয়ে গেছে। তো আমি যদি নাম না করে পিকচার ওয়াটারমার্ক করতে চাই, তাহলে আমরা কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। এই জায়গা থেকে পিকচার ওয়াটারমার্কে ক্লিক করব। তারপরে সিলেক্ট পিকচারে ক্লিক করব। তারপরে এই জায়গাতে ফ্রম এ ফাইল ব্রাউজারে ক্লিক করব। তারপরে আমরা এই জায়গা থেকে একটা পিকচার অ্যাড করে দিব। সিলেক্ট করে দিয়ে ইনসার্টে ক্লিক করব। তারপরে অ্যাপ্লাই করে দিব, ক্লোজ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার পিকচার ওয়াটারমার্ক হয়ে গেছে। আমি যদি এখন পেজ কালার করতে চাই, তাহলে এই পেজ কালারের উপরে ক্লিক করব। এই জায়গা থেকে আমি কালারটা দিয়ে দিব, ওয়াটারমার্কের সাথে মিশে এমন কালারটা সিলেক্ট করে দিব। তো আমার এই ওয়াটারমার্কের সাথে এই কালারটা দেখুন, পেজ কালারটা ম্যাচিং হয়ে গেছে। এরপর আমি যদি চাই পেজ বর্ডার করব, তো আমরা পেজ বর্ডারে ক্লিক করব। এই জায়গা থেকে দেখুন লাইনের বর্ডার আছে। এই যে এই জায়গায় আমি সিলেক্ট করে দিলে এই জায়গায় প্রিভিউ দেখা যাচ্ছে যে আমার পেজটা কীরকমভাবে শো করবে। এই যে এই চেঞ্জ করে দিলাম, দেখুন এই জায়গায় শো করছে। তো আমি যদি কালার এই বর্ডার কালার যদি চেঞ্জ করে দিতে চাই, তাহলে এই জায়গা থেকে চেঞ্জ করে দিতে পারবো কালার থেকে। তারপরে ওকে করে দিব। দেখুন আমার পেজ বর্ডারটা হয়ে গেছে। আমি যদি আর্ট ডিজাইন করতে চাই, তাহলে আমি বর্ডারে আর্টে ক্লিক করে এই জায়গা থেকে ডিজাইন সিলেক্ট করে দিয়ে ওকে করে দিব। তো দেখুন আর্ট বর্ডার হয়ে গেছে। আমি যদি এখন এগুলো সব তুলে দিতে চাই, তাহলে ওয়াটারমার্কে যদি তুলে দিতে চাই, ওয়াটারমার্কে ক্লিক করার পর রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করব। তো দেখুন ওয়াটারমার্ক উঠে গেছে।
তারপরে পেজ কালার আছে, আমি যদি পেজ কালার তুলে দিতে চাই নো কালার করে দিব। পেজ বর্ডার আছে, বর্ডারে যদি আমি তুলে দিতে চাই তাহলে আর্টে ক্লিক করার পর নান করে দিব। তারপরে এই জায়গা থেকে আমার স্টাইল করা আছে, তো এই জায়গা থেকে আমি নান করে দিব, ওকে করে দিব। তাহলে আমার ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার সব রিমুভ হয়ে যাবে। তারপরে আছে লেআউটের কাজ। লেআউটে আছে প্রথমে মার্জিনস। মার্জিন আমরা পেজের যে স্কেল আমরা ব্যবহার করি এইটাকে বলে মার্জিন। তো এই জায়গায় থেকে অনেক রকমের সাইজ আছে, আমরা নর্মাল সাইজই বেশিরভাগ ইউজ করি। তো আমরা যদি চাই কাস্টম সাইজ ব্যবহার করব, তো আমরা কাস্টম ক্লিক করার পরে আমরা এই জায়গায় টপ, লিফট, তারপরে বাটন, রাইট আমরা এই জায়গা থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারবো। তারপরে ওকে করে দিলেই আমাদের মার্জিন হয়ে যাবে। তারপরে আছে ওরিয়েন্টেশন, এটা হলো পেজের সাইজ। আমরা সাধারণত দুই রকমের পেজ দেখতে পাই, একটা হলো বড় সাইজের পেজ, এইগুলো পেজ সাধারণত দলিল লেখার কাজে ব্যবহৃত হয়ে থাকে, দলিলের নকশার তৈরিতে। আর এইটা আমাদের A4 সাইজের ল্যান্ডস্কেপ, এটা হলো দলিল লেখা। আর প্রোটেক্ট, এটা হলো আমরা বই খাতা কলমে, বই খাতা পুস্তক যেগুলো আমরা তৈরি করি সেইগুলো হলো প্রোটেক্ট। তারপরে আছে সাইজ, আমরা A4 সাইজের পেজটাই ব্যবহার করে থাকি। তো এই জায়গায় লেটার সাইজ আছে, অনেকগুলো পেজের সাইজ আছে এবং সাইজের ইঞ্চির মাপও আছে, দৈর্ঘ্য প্রস্থ। তো আমরা A4 সাইজে পেজ ব্যবহার করে থাকি। তারপরে আছে হলো কলাম। কলাম আমরা ওয়ান কলামই ব্যবহার করি। আমরা যখন খবরের কাগজ ব্যবহার করা হয় তখন অনেকগুলো কলাম আকারে থাকে, তো মোর কলামে আমরা ক্লিক করব। এই জায়গা থেকে আমরা যদি কলাম বাড়িয়ে নিতে চাই তাহলে আমরা এই যে নাম্বার অফ কলামে ক্লিক করে এই জায়গা থেকে সংখ্যা বসিয়ে দিতে পারবো। আবার এই উপরকার কর্নার, নিচের কর্নারে ক্লিক করলে পেজ নাম্বার অফ কলাম হয়ে যাবে। তারপরে ওকে করে দিব। তো দেখুন এই যে আমাদের একটা করে কলাম হয়ে যাচ্ছে। এই যে দেখুন কলাম আমাদের হয়ে গেছে। আমরা যদি চাই এখন কলামটা ওয়ান কলাম করব, তাহলে আমরা কলামে ক্লিক করার পর ওয়ান কলাম করে দিব। তাহলে দেখুন এই যে ওয়ান কলাম হয়ে গেছে। তারপরে আছে পেজ ব্রেক। পেজ ব্রেকটা হলো আর একটা পেজ লেয়ার জন্য পেজ ব্রেকে ক্লিক করতে হয়। তারপরে আছে হলো নাম্বারিং। আমরা লাইন নাম্বারিং করার জন্য আমরা এই জায়গা থেকে নাম্বারিং করতে পারবো। কন্টিনিউ করে দিলে লাইন নাম্বারিং হয়ে যাবে, এন্টার করব, নাম্বারিং হয়ে যাবে। তারপরে আছে ইনডেন্ট। ইনডেন্ট এই জায়গা থেকে আমরা পেজের লেফট সাইডে চলে যাবে আমাদের লেখাটা। এই যে দেখুন রাইটে করলে পেজের রাইটে চলে যাবে। এই যে দেখুন হয়ে গেছে। তো আমরা এই জায়গা থেকে পেজের সম্পর্কে অনেক কিছুই জানতে পারবো। স্পেসিংটা হলো পেজের দূরত্ব।
আমরা একটা একটা করে করে দিতে পারবো। এরপরে আছে হলো অ্যালোন। আমরা এই জায়গায় থেকে পেজ টু অ্যালোন মার্জিন করে দিতে পারবো। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।